একটা কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে কচুর লতিগুলো দিয়ে দিতে হবে, যাতে এটা আগে থেকে সিদ্ধ হয়ে যায়। এই কচুর লতিগুলো আগে থেকে সিদ্ধ করে নিলে অনেক সময় যে মুখ চুলকায় না খেলে, সেগুলো কম হয়, মানে আর চুলকায় না। আর আপনারা যদি পারেন তাহলে খাওয়ার সময় একটা লেবু নিয়ে পরিবেশন করবেন, একটা লেবু দিয়ে দেবেন তার সাথে, তাহলে আর একদমই গালটা চুলকাবে না। এবারে সবার প্রথমেই আমরা তৈরি করে নেব মেন মশলাটা, যেটা সর্ষে আর আপনার স্বাদ মতন কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। যদি আপনারা একটু বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি নেবেন, আর নাহলে দুটো কাঁচা লঙ্কা, সামান্য সর্ষে নিয়ে বেটে নেবেন, বা আপনারা যদি মিক্সারের কাজ করে থাকেন তাহলে মিক্সারে গ্রাইন্ড করে নেবেন। জানেন তো, এই শিলনোড়ায় বাটা এই কাজটাও আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম, তাই আপনাদেরকেও শেয়ার করলাম। দেখুন কি সুন্দরভাবে বাটছেন উনি। আমাদের মশলা তৈরি প্রায় রেডি। এবার এই মশলাগুলো সুন্দর করে নিয়ে নেব একটি পাত্রের মধ্যে। মনে রাখবেন, বেশি সর্ষে দিয়ে দিলে কিন্তু অত্যাধিক ঝাঁঝ হয়ে যাবে খাবারটার মধ্যে, তাই আপনারা পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করবেন। এবার একটি পাত্রের মধ্যে চিংড়ি, হলুদ গুঁড়ো আর কিছুটা সামান্য পরিমাণ নুন দিয়ে মিক্স করে নিতে হবে। এবার আগে থেকে সিদ্ধ করা কচুর লতিগুলো একটা ঝুড়ির মধ্যে বা আপনাদের কাছে যা আছে তাতে ছাড়িয়ে নিতে হবে এক্সট্রা জলগুলো। তারপর তেল গরম করে তার মধ্যে সেই মাখানো চিংড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, হালকা ফ্রাই করে নিতে হবে। ভালোভাবে ফ্রাই করে নিতে হবে ওই চিংড়িগুলো, যাতে আর তাদের মধ্যে থেকে কাঁচা গন্ধটা না বেরিয়ে আসে এবং স্বাদটা আরও ভালো হয়। এই চিংড়িগুলো ভাজার সময় কিন্তু কড়াইয়ের গায়েতে লেগে যায়, তাই ভালোভাবে নাড়াচাড়া করবেন সাবধানতার সাথে, যাতে না এগুলি কড়ার গায়ে লেগে যায়। এবং কড়ার গায়ে লেগে গেলেও সেগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে করতে কড়ার গা থেকে তুলে নিতে হবে। এইভাবে ফ্রাই হয়ে গেছে প্রায় চিংড়িগুলো কমপ্লিট। এবার ওই চিংড়িগুলোর উপর আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এপাশ ওপাশ করে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তার উপর দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এতে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা আমাদের সেই মশলাটা, সেটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সেটা একটু জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে সেটাকে দিয়ে দিতে হবে এই তরকারির মধ্যে। আর ওই যে পাত্রটার মধ্যে এই মশলাটি ছিল তাতে সামান্য পরিমাণ জল দিয়ে এতে দিয়ে দিতে হবে, কারণ এই জলটা দিয়েই এই রান্নাটা পুরো কমপ্লিট হবে, আর এতে কোনো এক্সট্রা জল অ্যাড করা যাবে না। তাই এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এই জলটা প্রায় শুকিয়ে আসলেই আমাদের রান্না কমপ্লিট। এই কচুর লতি বা কচুর পাতা রান্নাতে না একটু সামান্য চিনি দিলে যেন স্বাদটা আরও ভালো হয়, তাই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে এই রান্নাটা কমপ্লিট হবে। ব্যাস, আমাদের জল প্রায় শুকিয়ে এসছে, প্রায় মাখো মাখো জুসি টাইপের একটা চলে এসছে। এবার এই কচুর লতিগুলো একটা একটু খুন্তি দিয়ে প্রেস করে দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলেই কমপ্লিট আমাদের রান্না। লাস্টে একটু সামান্য গরম মশলা দিয়ে গরম গরম সার্ভ করুন।